হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজ আমি শিং মাছ ভুনা করব। খুব সহজ এবং সুস্বাদু করে কিভাবে শিং মাছ ভুনা করতে হয় এই রান্নাটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। শুধুমাত্র এই শিং মাছ ভুনা দিয়েই আপনার প্লেটে সমস্ত ভাত শেষ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমার শিং মাছ ভুনাটা কত সুন্দর হয়েছে। কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক রান্না করতে। এখানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে হালকা ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে। আমার পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা এবং 1 চা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে এগুলোকে ভেজে নিতে হবে। খুব ভালোভাবে ভেজে নিতে হবে যাতে করে মশলার কাঁচা গন্ধটা না থাকে। মশলাগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চামচ শুকনো মরিচ গুঁড়া এবং স্বাদমতো লবণ দিয়ে এখানে সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে করে মশলাগুলো পুড়ে না যায় এবং খুব ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। মনে রাখবেন, মশলাগুলো যত বেশি কষাবেন তরকারির স্বাদটা ততই বেশি বেড়ে যায়। এখানে আমি 2-3 মিনিটের মতো মশলাটা কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার মশলা থেকে তেল বের হয়ে এসেছে, তার মানে আমার মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব শিং মাছ। এখানে আমি 6-7টি বড় বড় সাইজের শিং মাছ নিয়েছি এবং মাছগুলো আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে এসেছি। দেখতে পাচ্ছেন আমার মাছগুলো কত সুন্দর পরিষ্কার হয়েছে। মাছগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি একটু কষিয়ে নেব। আমি অনেক সহজ এবং অনেক কম সময়ের মধ্যেই আপনাদেরকে এই রান্নাটি করে দেখিয়েছি। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। ঘন ঘন নাড়তে হবে যাতে করে নিচে পুড়ে না যায়। এবং আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মাছগুলোকে কষিয়ে নিতে হবে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। ফিরে আসলাম 3 মিনিট পর। দেখতেই পাচ্ছেন আমার মাছগুলো কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে, কত সুন্দর তেল বের হয়ে এসেছে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেব 1 কাপ পরিমাণ পানি আর দিয়ে দেব টমেটো। এখানে আমি 3টি ছোট ছোট সাইজের টমেটো নিয়েছি। দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য। ফিরে আসলাম 3 থেকে 4 মিনিট পর। আবারও খুব ভালোভাবে আমি নেড়ে দিচ্ছি এবং দেখতেই পাচ্ছেন আমার টমেটোগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে এসেছে। এ পর্যায়ে আমি এখানে লবণটা চেক করে নিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা দেখে নেবেন। আমার লবণটা পারফেক্ট হয়েছে। এ পর্যায়ে আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি রান্না হওয়া পর্যন্ত। আমার রান্নাটা প্রায় শেষ। দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা কত সুন্দর ভুনো ভুনো হয়েছে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেব কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে আমি 1 মিনিটের মতো রান্না করে নেব। আমার রান্নাটা হয়ে এসেছে। এবার আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে আমার রান্নাটা। দেখতে পাচ্ছেন আমার রান্নাটা কত সুন্দর হয়েছে। শিং মাছটা বাচ্চাদের জন্য খুবই উপকারী। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। বড় ছোট উভয়েরই খুব পছন্দ হবে এই রান্নাটি। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমার রান্নাটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।